হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তাই আজকে চলে আসছি একটা বিছানা জাড়া শলার মুঠি তৈরি করব। কিভাবে তৈরি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা। সবাই দেখতে থাকেন, পাশে থাকেন। এই যে শলার মুঠি তৈরি করতে প্রথমে আপনি শলা নিতে হবে। তারপরে এই যে মোড়া বানানোর যে প্লাস্টিকের লতগুলো ওইগুলো নিতে হবে। তাই আমি এই যে সর্বপ্রথম নীল কালারের একটা লত নিয়ে নিলাম এবং কিছু শলা নিয়ে নিলাম। এই যে দেখেন খুব সুন্দর করে শলাগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে এই যে মুঠ করে দেখেন আমি কিভাবে বাঁধতেছি। আপনারা একটু ফলো করেন। অবশ্যই যদি ফলো করেন সুন্দরভাবে কিন্তু আপনারাও পারবেন আমার মতো এই সুন্দর শলার মুঠিটা তৈরি করতে। আমি কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা। সবাই দেখতে থাকেন, পাশে থাকেন। অবশ্যই যদি কারো একটু হলেও উপকার হয় এবং ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট করে অবশ্যই মতামত জানিয়ে যাবেন আপনাদের। শুরু করা যাক। এই যে দেখেন আমি প্রথমে শুরু করে দিলাম। এই যে লতটাকে শলার মধ্যে পেঁচিয়ে নিতেছি। এক পাশের লত থাকবে একটু ছোট আকারের আর আরেক পাশের লত থাকবে একটু বড়। আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন আমি কত সুন্দর করে দেখাই দিতেছি। এই যে এই লতটাকে গিরা দেওয়া যাবে না, মানে গিট্টু দেওয়া যাবে না। এখানে এখন এই যে আলতোভাবে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। এটা যেহেতু শুরু সেহেতু একটু কষ্ট হয় শুরুতে। কিন্তু যখন আপনি মানে আপনার ডিজাইনটা তৈরি করবেন তখন আর কষ্ট হবে না। শুরুতে একটু লতটা সেট করতে একটু সমস্যা হয়। নতুনরা একটু ভালো করে ফলো করলে আমি মনে করি অবশ্যই পারবেন। আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন অবশ্যই। কাজ কোনোদিনও মায়ের পেট থেকে শিখে আসে না। কাজ হলো চোখের দেখা আর হাতের শেখা। অবশ্যই কাজ যেকোনো মানুষ যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে অবশ্যই পারে। আপনি যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে আপনি অবশ্যই পারবেন। ইচ্ছাশক্তি না থাকলে কখনোই আপনি কোনো কাজ পারবেন না। কেউ কোনো কাজ কাউকে খাওয়িয়ে দেয় না। সবাই তার ইচ্ছাশক্তি থেকে কাজ শিখে। যেমন আমি কিন্তু আগে কখনোই কোনো কাজ পারতাম না। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ঘরের যাবতীয় যত কাজ আছে মোটামুটি আমি আলহামদুলিল্লাহ নিজ হাতে করার চেষ্টা করি। কারণ আমি অত ভালো পারি না কিন্তু আমার মতো করে আমি চেষ্টা করি। যাই হোক আমি তো চলতে পারি, কোনো সমস্যা নেই। এই যে এখন আমি দেখেন শুরুতে এই যে লটটাকে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে এখন ৩ টা করে শলা নিতেছি। হ্যাঁ? এক পাশে ৩ টা, অন্য পাশে ৩ টা। আসলে আমার ক্যামেরার কারণে মানে আমার ভালো কোনো স্ট্যান্ড ছিল না বিধায় আমি ভালো করে আপনাদের সাথে ভিডিও করতে পারিনি। তারপরে যেটুক পেরেছি ওইটুকু অবশ্যই আমি শেয়ার করেছি আপনাদের সাথে। কারণ আমার ভালো কোনো স্ট্যান্ড নেই বা কেউ ধরার মতো ছিল না। আমি যে মুহূর্তে এই ভিডিওটা করেছি কিন্তু পরে আমি দেখেছি যে একপাশে হয়ে গেছে শলার মুঠিটা আপনাদেরকে আমি শুরুতে দেখাতে পারলাম না। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আমি অনেকটা চেষ্টা করেছি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখেন, একপাশে ৩ টা করে শলা আমি নিয়ে ৩ টা শলার উপর দিয়ে মানে ভিতর দিয়ে লটটাকে আমি দিয়ে আবার অন্য পাশে ৩ টা শলা নিয়েছি। নিয়ে আমি এই যে অন্য পাশেও কিন্তু ৩ টা শলা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এইভাবে ৩ টা করে আমি সুন্দর করে দিতেছি। দেখেন ৩ টা থেকে মানে 1, 2, 3 আপনি ১ম এ 1, 2, 3 নিবেন। তারপরে আবার 1 বাদ রেখে হ্যাঁ 2, 3, 4 এভাবে কাজ করবেন। তারপরে আবার এই 2 বাদ দিয়ে 3, 4, 5 মানে এভাবে সামনের দিকে এগিয়ে শলাগুলো আপনাদেরকে নিতে হবে, বুঝছেন? আমি সুন্দর করে মানে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি এভাবে বলে দিয়েছি। কিন্তু যদি আরেকটু সুন্দর করে বলতে পারতাম বা আরেকটু সুন্দর করে আপনাদেরকে বুঝাইতে পারতাম আমার নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগতো। তা আমি এই যে আপনাদের সুবিধার্থে এক করে এভাবে আমি সামনের দিকে এগিয়ে যাইতেছি। আমি কিন্তু একদম সহজ একটা মানে ডিজাইন নিয়ে আসছি। যেহেতু আপনাদেরকে দেখাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম সেজন্য কোনো আজকে হাবিজাবি ডিজাইন করি নাই। এই শলার মুঠিকে আপনি যেভাবে ডিজাইন করতে চাবেন সেইভাবে ডিজাইন করতে পারবেন। আমিও কিন্তু পারি। কিন্তু আমি এখানে আপনাদেরকে যারা নতুন আছেন তারা হয়তো বুঝবেন না বিধায় আমি অত হাবিজাবি ডিজাইন আজকে করলাম না। একদম সাদামাটা একটা ডিজাইন নিয়ে আসছি। এই যে দেখেন আপনারা একটু ট্রাই করবেন, আমি বললাম অবশ্যই পারবেন। আমি পেরেছি আপনারাও পারবেন। আমি নারী আপনিও নারী। যাদের উদ্বেগ আছে তারা পারবে। উদ্বেগ নাই পারবে না। পারি না বললে কেউ শিখাতে পারবেন না। যদি বলেন আমি পারবো, চেষ্টা করবেন অবশ্যই পারবেন। কিন্তু পারি না বললে কেউ শিখাতে পারবে না।
যাক, তারপরে এই যে দেখেন এক, এক করে আমি সুন্দর করে এই যে মানে সামনের দিকে পিছনের একটা শলা রেখে সামনের দিকে এগিয়ে আস্তে, আস্তে যাবেন। এদিক থেকে ওইদিক ঘুরাতে, ঘুরাতে দেখবেন পারবেন। এই যে আমি সুন্দর করে এক একটা করে আপনাদের সাথে কত লং করে ভিডিওটা বানিয়েছি। বানিয়ে যেন আপনাদের বোঝার স্বার্থে, দেখার স্বার্থে সুন্দর করে হ্যাঁ, আস্তে, আস্তে আপনাদের সাথে ভিডিওটা করতেছি। দেখেন আমার খুব ভালো লাগতেছে। আমি কিন্তু নিজ হাতেই সুন্দর করে আমার এই ডিজাইনটা আমি করেছি। হ্যাঁ, একদম সহজ একটা ডিজাইন নিয়ে আসছি আজকে। এই ডিজাইনটা হবে শুধু একটা ঢেউ, এই আর কিছু না। বিছানার মধ্যে যদি এত সুন্দর একটা শলার মুঠি থাকে আসলে কিন্তু অনেক ভালো লাগে বিছানা ঝাড় দিতে। যেহেতু আমরা নারী ঘর গোছাতে খুব ভালোবাসি, সে ঘর গোছানোর জিনিসগুলোও কিন্তু পরিপাটি থাকলে পরিপাটি রাখতে আমরা খুব ভালোবাসি। তাই এই যে আপনার বিছানার উপর এরকম একটা শোলার মুঠি থাকলে আপনারও অবশ্যই ভালো লাগবে। এই যে আমি কিন্তু প্রত্যেকটা বিছানায় এমন একটা শোলার মুঠি রাখি। আমার খুব ভালো লাগে আমি এগুলো তৈরি করতে। এই যে দেখেন এখন আমি সুন্দর করে এই যে একেকটা শলা ভিতরে ঢুকিয়ে, ঢুকিয়ে একেকটা ডিজাইন তৈরি করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে এভাবে করতে, করতে অলরেডি দেখেন আমার এই ঢেউটা মোটামুটি অর্ধেক আকারে হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঢেউ দেওয়ার পালা। মানে এটা তো এক ধারা হয়েছে, এখন দোয়া ধারা দিতে হবে, হ্যাঁ? আমাদের নোয়াখালীর ভাষা বলে দোয়া ধারা। আচ্ছা, তারপরে এখন আমার ডিজাইনটা মূল ডিজাইন যেটা ওইটা করার পালা। এই যে দেখেন এখন হচ্ছে আপনি 1, 2, 3 যে ৩ টার কথা আমি বলেছি, আপনি এখন 3, 4, 5 নিবেন। মানে 1, 2 এই ২ টা শলা বাদ রাখবেন। এই ২ টা শলা বাদ রেখে 3, 4, 5 এই ৩ টা শলা নিবেন। সামনের দিকে এগিয়ে যাবেন এই কর্নারে। এই মুহূর্তে কিন্তু আমার এই যে কোণাটা ওইদিক ফিরে যাবে। এখন ঢেউটা শুরু হবে। এই যে এখানে আরেকটা শলা আমি আবারও দেব। এখানেও কিন্তু তদ্রূপ একই রকম করব আমি। এখানেও আমি 1, 2 বাদ রাখবো। 3, 4, 5 মানে ৩য় থেকে ৫ম পর্যন্ত আমি শলা নেব। মানে ৩ টা শলা ওইদিকে ফিরিয়ে নিব এখন। ওইদিকে ফিরিয়ে নিলে হবে আমার ডিজাইনটা তৈরি হয়ে যাবে অলরেডি। দেখেন আপনারা দেখতে থাকেন অবশ্যই পারবেন সুন্দর করে। এখন ওইভাবে আমি আবার নিতেছি। আবার এখন এই যে দেখেন কোণাগুলো আমি সুন্দর করে সাজাইতেছি। তখন আমি ৩য় শলাটা যখন নেব, ৩য় শলাটা থেকে এখন আমি 4, 5, 6 হুম? মানে ৪, ৫, ৬ শলা নিব এখন। মানে একবার আপনি পিছন থেকে একেকটা শলা করে, করে বাদ দিতে, দিতে সামনের শলাগুলো যখন যাবেন, সামনের শলাগুলো তখন নিবেন। খুব সাধারণ, খুব সুন্দর একটা ডিজাইন নিলাম। এই যে দেখেন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমার কিন্তু এখানে আজকে আমার এই যে প্লাস্টিকের যে লত ছিল, হ্যাঁ, ওই লত একটু অল্প হয়ে গেছে। তাই আমার ডিজাইনটা আমি পুরো বড় করে দেখাতে পারলাম না। আজকের ডিজাইনটা আমি খুব ছোট করে করেছি। অল্প আকারে হয়েছে আমার ডিজাইনটা, বড় করে হয় নাই। তারপরেও সুন্দর হয়েছে। ফাইনালি অবশ্যই সবাই দেখতে থাকেন, পাশে থাকেন। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে দেখেন এই মোটামুটি আমার ঢেউটা হয়ে গেছে। দেখছেন আপনারা? মোটামুটি ঢেউটা হয়ে গেছে। এভাবে করতে, করতে দেখবেন একসময় আমার পুরা লত শেষ হয়ে যাবে এবং ঢেউটাও মোটামুটি পুরো কমপ্লিট হয়ে যাবে। এত সুন্দর একটা ডিজাইন তৈরি করছি আজকে। একদম সহজ উপায়ে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় বা বুঝতে কষ্ট হয় অবশ্যই সুন্দর মতামত জানিয়ে যাবেন। আমি নেক্সটে আরেকটা ভিডিও আপনাদেরকে করে দেখাবো একদম ঝুম করে সুন্দর করে যেন আপনারা বুঝতে একদম সহজ হয়। এই যে আস্তে, আস্তে আমি এভাবে দিয়ে নিতেছি দেখেন। লত কিন্তু একপাশে আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে ধরতে হবে। দেখেন আমি কিন্তু আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে ধরেছি। কারণ নয়তো লতটা কিন্তু লুজ হয়ে যাবে। মানে যেহেতু প্লাস্টিক সেহেতু লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেলে আপনার ডিজাইনটা সুন্দর দেখাবে না। আপনি লতটাকে একদম আঙ্গুলের সাহায্যে একটু টাইট করে ধরতে হবে চেপে। ওই যে দেখেন আমি এক হাত দিয়ে কাজ করতেছি। অন্য হাতে কিন্তু আমি লত চাপ দিয়ে ধরে রেখেছি। এই যে আমি কাজ করতে, করতে অলরেডি আমার লত এটা শেষ হয়ে গেছে। এখন যেহেতু শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি অল্প কিছু, কিছু শলা নিয়ে ওটার ভিতরে এটাকে ঢুকিয়ে দেব। যেন এই লতটা দেখা না যায়। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্ট করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী আরেকটা ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্তই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।